দেখতে পাচ্ছ এখন জাস্ট সন্ধ্যে 7টা বাজছে আর আমাদের এইখানে জাস্ট বৃষ্টি হয়ে গেল, ঘন কুয়াশায় ভর্তি। কি অবস্থা দেখো, একদম শুনশান রোড, শুনশান পাড়া এই টাইমটাতে। প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এই প্রচণ্ড শীতে আমি তো প্রায় শীতে জমেই গেছি। কালকে রাতে বৃষ্টিটা যখন ঝেপে হলো তার আগে প্রায় কটা হবে, ওই 3:30 4টে করে, মানে ভোর ভোর টাইমে বা কিছু আগে হুট করে আমাদের বাড়ির পিছনে একটা কিরকম একটা ভয়ঙ্কর একটা আওয়াজ আসছে, প্লাস শিয়ালেরও আওয়াজ আসছিল। তো আমার অতটা সাহস হয়নি যাওয়ার গিয়ে দেখার, কারণ ওইখানটা ঘন জঙ্গল আর পাশেই হচ্ছে রেল লাইন। তো তার পরের দিন অর্থাৎ আজকে প্রচুর বৃষ্টি হয় সারাদিন। তো সন্ধ্যেবেলাতে আমি সেই জায়গাটা গিয়ে আমার গায়ে জাস্ট লোম খাড়া হয়ে যায়। তো সেটার কিছু ফুটেজ আমি তুলেছি, তো তোমাদেরকে আমি ভিডিওতে দেখাবো যে জায়গাটা কতটা ভয়ঙ্কর। আর তোমরা ভিডিওতে যদি কিছু নোটিস করতে পারো অবশ্যই আমাকে সেটা জানাও। আর প্লিজ তোমরা কেউ খারাপ কমেন্ট করবে না। আমি যেটা দেখেছি, যেটা উপলব্ধি করেছি ক্যামেরার মাধ্যমে, আমি তোমাদের সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো তোমরা ফুটেজটা একবার দেখে নাও। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এখন জাস্ট সন্ধ্যে 7টা বাজছে আর আমাদের এইখানে জাস্ট বৃষ্টি হয়ে গেল, ঘন কুয়াশায় ভর্তি। কি অবস্থা দেখো, একদম শুনশান রোড, শুনশান পাড়া এই টাইমটাতে। দেখতে পাচ্ছ শীতকালে এরকম একটি সময় যেখানে এরকম ঘন কুয়াশায় ভর্তি, এরকম জায়গাতে ভৌতিক পরিবেশ আর হন্টেড পরিবেশ দারুণ হয়। তো দেখো রাস্তাঘাটে কেউ নেই, আমার নিজেরই সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড ভয় লাগছে। প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট এখনো ভিজে। দেখো কীরকম হারে রাস্তাঘাট ভিজে আছে, তবুও আমি এরকম কি বলবো তোমাদের, মানে আমি কিছু বলতে পারছি না। যা ঘন কুয়াশায় ভর্তি। আর এই গাছটা দেখছো তো গাইস, সন্ধ্যে 7টার সময় রেল লাইনের ধারে এরকম গাছটা দেখো, জাস্ট হন্টেড অনুভূত হবে। ভয়ঙ্কর কুয়াশা বন্ধুরা, ভয়ঙ্কর কুয়াশা। চলো আর একটু এগিয়ে যাই, আমার নিজেরই যেতে ভয় লাগছে। মেন শহরের মধ্যে বৃষ্টি হয়ে যাওয়ার পরে এরকম ঘন কুয়াশা ভাবা যায়। এই যে পোলটা দেখছো না, এই পোলটার সামনে আমি আগের দিনের জিনিস দেখেছিলাম। ওটা শিয়াল ছিল না কোনো কুকুর ছিল আমি ঠিক জানি না। আর ওইটা হচ্ছে রেল লাইন। তো জাস্ট তোমরা রেল লাইনে আলোটা দেখতে পাচ্ছ আর ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ। ওই রেল লাইনে ওইখানেই জাস্ট কি বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল আগামীকাল, কিন্তু কিসের আওয়াজ সেটা এখনো পর্যন্ত বুঝতে পারিনি। কীরকম একটি ভয়ঙ্কর একটি পরিবেশ। আমি এখন জাস্ট জুতো পরে হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক আছে। কেউ নেই রাস্তা, একটা শহর এলাকায়, প্রপার টাউন এলাকায়, কি বলবো তোমাদের, এরকম পরিবেশ জাস্ট ভাবা যায় না। তা সন্ধ্যের সময়, হ্যাঁ, হন্টেড, সত্যি করে খুবই হন্টেড। ভিডিওটিতে তোমরা যদি কিছু নোটিস করে থাকো, যে কোনো রকমের আলো, লাল হোক নীল হোক, যদি কিছু নোটিস করে থাকো তো অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও। আমি এখানে একা এসেছি, জাস্ট ভিডিও বানাচ্ছি একা মানে আমাদের বাড়ির সামনে বন্ধুরা। এই সময় প্রচুর আলো থাকে, লোকজন থাকে, কেউ নেই। তো তোমরা যদি কিছু ভিডিওতে নোটিস করে থাকো যে কোনো রকমের আলো, তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। তো গাইস, যতটা সম্ভব দেখানোর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। বেশি দূর আমি যাব না। তো দেখতে পাচ্ছ ওইদিকে পুরোটা রেল লাইনের আলো, বিভিন্ন রকম আলো আওয়াজ আসছে। দেখতে পাচ্ছ এখানে ট্রেন লাইনে কীরকম একটা আলো, বাইরে থেকে কীরকম ধোঁয়ার মতো লাগছে না ভিডিওটি দেখে। প্রচণ্ড কুয়াশার জন্য এরকম লাগছে গাইস। তো আমি কতটা রিস্ক নিয়ে এখানে এসেছি তোমাদেরকে আমি জাস্ট
বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, যতটা সম্ভব দেখানো আমি তোমাদের দেখাচ্ছি, এই কারণেই দেখাচ্ছি যে শীতকালের বৃষ্টি পড়ার পরে ঘন কুয়াশাতে, আর বিশেষ করে যাদের রেল লাইনের ধারে বাড়ি, তাদের যে কীরকম একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে থাকতে হয়, সেটাই জাস্ট তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। তো কেউ প্লিজ খারাপ কমেন্ট করবে না, যেটা বাস্তব আমি তোমাদেরকে সেটাই তুলে ধরলাম গাইস। দেখো কীরকম, আগে এটা পুকুর ছিল, হ্যাঁ, এখন এই পুকুরটা নেই, পুরো একদম পুকুরটা মরে গেছে, মানে পানা পুকুরে মরে গেছে। দুদিন আগে এখানে শিয়াল বেরিয়েছিল, বিভিন্ন বিভিন্ন ভয়ঙ্কর আওয়াজ পাওয়া যায়। আমি যখন ঘরে ঘুমাই তো আওয়াজ পাই, তো সেই সময় আমার অতটা সাহস থাকে না এসে দেখা। এখন আমি এসছি, তো পাশ থেকে ট্রেনের আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। আর আমি বেশি দূর যেতে পারবো না, কারণ প্রচুর জলা জায়গা, বৃষ্টি হয়ে গেছে, ঘন কুয়াশা। তো যতটা সম্ভব দেখানোর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রচণ্ড কুয়াশা, এত কুয়াশা কি বলবো। তো আমি এখানে বেশিক্ষণ না থাকবো না, আমি টুকটুক করে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা দেখলে কিরকম হন্টেড জায়গা হয়ে গেছে শহর এলাকাতে, লোকালয় এরকম হন্টেড জায়গা। আর দেখলে তো জায়গাটা কতটা জঙ্গলপূর্ণ, ওইখানটা পুরোটা রেল লাইন। দুদিন আগে শিয়াল পর্যন্ত বেরিয়েছিল, তো এইখান থেকেই আসছিল আওয়াজ। তো অনেক সাহস করে গিয়ে আমি দেখালাম, আর বাইরে এত ঘন কুয়াশা, সেই কুয়াশাতে ক্যামেরাতে যেন মনে হচ্ছিল সেই ধুলোর মতো উড়ে বেড়াচ্ছিল। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আর বিশ্বাস করা না করা সম্পূর্ণ তোমাদের উপরে, তোমরা ভিডিওটা এন্টারটেন হিসাবেই নাও, আমি এটাই বলবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন এসছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করে দাও, তাহলে পরবর্তীকালে যখনই কোনো ভিডিও দেবো সবার আগে তোমরাই দেখতে পাবে। তো তোমাদের সাথে দেখা যাচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা।